আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশিরা তো অনেক বুদ্ধিমান, স্পেশালি যারা ওয়ার্ক পারমিটে বাইরে যায় বা স্টাডি পারমিটে বাইরে যায়, তারা আরও বেশি বুদ্ধিমান। সো তাদের বুদ্ধির লেভেলটা আমি বুঝাই দিই সিম্পল কয়েকটা কথায়। ধরেন আমাকে স্লোভাকিয়ার জন্য যারাই নক দিচ্ছে, আমি কিন্তু স্লোভাকিয়া দিয়ে এক্সাম্পল দিচ্ছি, সব দেশেই ধরেন ফিনল্যান্ডের জন্য আপনারা যদি আমাকে নক দেন, আমি প্রথমেই বলবো যে আপনার রিস্ক ফ্যাক্টর কত, ভিসা না হইলে আপনার কয় টাকা লস যাবে। ইটালির ক্ষেত্রে কয় টাকা লস যাবে, স্লোভাকিয়াতে যেমন 2.5 লাখ টাকা রিস্ক ফ্যাক্টর, হ্যাঁ, ভিসা না হইলে লস যাবে। তো অন্যান্য 95% এজেন্সি কি করে, যে এই কথা বলবে না কয় টাকা লস যাবে, ওইটা কোনো ইস্যু না। হ্যাঁ, অ্যাডভান্স, নামমাত্র মূল্যে অ্যাডভান্স দিয়ে কাজ, ফাইল ওপেন করেন, কাজ শুরু করেন, তারপরে কাজ আগাবে, প্রতিটা প্রসেস কমপ্লিট হবে। ধরেন ওয়ার্ক পারমিট বাইরে এলো, তারপরে আপনি কিছু টাকা দিলেন, তারপরে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিল, তারপরে আপনি কিছু টাকা দিলেন, ধাপে ধাপে। ওটা কিন্তু একটা খুবই বুদ্ধিদীপ্ত টেকনিক। হ্যাঁ, আর আমি আবার ওই টেকনিক ফলো করতে পারি না, আমি যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড। এই যে আপনি ধাপে ধাপে যে টাকা দিবেন, ওই টাকা দেওয়ার পিছে আপনার কত টাকা খরচ হবে, ওই অ্যামাউন্টটা টোটাল আমি আগেই একটা অ্যাজামশন দিয়ে দিই যে আপনার ফাইনাল স্টেজ পর্যন্ত যাইতে এত টাকা খরচ হবে। তো যেই টাকাটা আপনার খরচ হয়ে গেল, এটা তো নন রিফান্ডেবল। আপনি ধরেন এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিছেন টাকা খরচ করে, এই যে যেমন মালটায় 400 ইউরো লাগে, হ্যাঁ, নিলেন, ওইটা কি আপনাকে ভিএফএস রিটার্ন দিবে? 400 ইউরো 142 টাকা করে হিসাব করেন কত হয়। তো যখনই আপনাদেরকে আমরা বলি বা আমি বলি যে আপনার কিন্তু ভাইয়া 1.5 লাখ টাকা রিস্ক ফ্যাক্টর, 2.5 লাখ টাকা রিস্ক ফ্যাক্টর, বা লেটসে ফর এক্সাম্পল 50,000 টাকা রিস্ক ফ্যাক্টর। যেমন সার্বিয়ার ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কত এখন পর্যন্ত, যেই সিচুয়েশন, 1 লাখ টাকার মতো রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, তো আপনারা হচ্ছে ওইটা শুই নাই, দিক বিদিক ভাইগা যান। হ্যাঁ, তারপরে গিয়া পড়েন হচ্ছে বুদ্ধিমান বাংলাদেশি এজেন্টের কাছে, যে হচ্ছে 20,000 টাকা অ্যাডভান্সে আপনার ফাইল নিবে, এরকম মনে করেন 500 লোকের কাছ থেকে ফাইল নিবে। ফাইল নিয়ে ফাইনালি ওই ফাইলটা ওই কি সাবমিট করতেছে না কি করতেছে, এটা তো আপনার জানার কথা না। আর এআই এর যুগে পিডিএফ দিয়া ওয়ার্ক পারমিট বের করে ওয়ার্ক পারমিটের মতো জিনিস বানায় দেওয়া কোনো সমস্যা না। তো অধিকাংশ ক্ষেত্রে এই ফটো দেয় না। হ্যাঁ, ধরেন ওই 20,000 টাকা নিয়ে আপনার ফাইলটা সুন্দর মতো ড্রয়ারে রেখে দিল, রাইখা ওই 500 জনের মধ্যে ধরেন 20 জনের প্রসেসিং ফাইনালি ওরা করলো, কইরা ওই 20 জনকে ভিসা মিসা দিয়া ওগুলাই ছবি টবি দেখাইলো, ঠিক আছে। আর আপনাদের যে ওই যে 20,000 টাকা 10-15 মাস পর ওইটা রিটার্ন দিলে দিল, বাকি যে 480 জন রিটার্ন দিলে দিল, না দিলে নাই। তো এই কারণে ধরেন ওই ধরনের কাজ তো আমার পক্ষে করা সম্ভব না। এই কারণে আপনারা কিন্তু যখন ওই যে 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে প্রসেসে ঢুকলেন, যাদের প্রসেস হচ্ছে, ধরেন ওয়ার্ক পারমিট বের হওয়ার পর একটা টাকা, এটা স্টাডির ক্ষেত্রেও সত্য, অফার লেটার বের হওয়ার পর একটা টাকা, তারপরে এম্বাসি ডেট পাওয়ার পর একটা টাকা, এম্বাসিতে খরচ, এগুলা কিন্তু আলটিমেটলি খরচ হয়েই গেল। দিন শেষে দেখবেন কি আপনার ওরকম 2-2.5 লাখ টাকা খরচ হয়েই গেল। কিন্তু যার থ্রুতে প্রসেস করালেন সে কিন্তু আপনাকে প্রথমে বলে নাই যে এই 2-2.5 লাখ টাকা খরচ হবে, বা বললো, মানে বলছে যে না না ভিসার গ্যারান্টি আছে। ওই ফ্লোতে আগাইছেন, আগে আগে ভিসা রিজেক্ট হইলে আপনার কিন্তু ফাইনালি ওই আমার কথাটাই ট্রু হইলো। আমি যে আপনারা বলছিলাম যে 1.5-2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা লস হবে কান্ট্রি টু কান্ট্রি, ফাইনালি কিন্তু ওইটাই হইলো আপনার। ভিসা কিন্তু পাইলেন না, ভিসা পাইলে অন্য হিসাব গেলেন। তো বুদ্ধিটা আসল জায়গায় মাঝে মধ্যে কাজে লাগাবেন। হ্যাঁ, এটা ভালো যে আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি, কারণ আমার এত রিপ্লাই দেওয়ার পরও, ধরেন এই স্ট্রেট ফরওয়ার্ড বলার পরও এত রিপ্লাই দিতে হয়। আর যদি স্ট্রেট ফরওয়ার্ডভাবে না বলতাম, ভিতরে ভিতরে কথা রাইখা দিতাম, তাইলে তো মনে করেন মানে অবস্থা শেষ হয়ে যেত রিপ্লাই দিতে দিতে। এনিওয়ে, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন।